তো ভাত পাতে হবে দই কোনা, সেই জন্য আমি রেডি করে নিচ্ছি। দইটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। এই যে আজকে বার্থডে গার্ল দেখতে পাচ্ছ, এই ড্রেসটা কিনেছে, সেই জন্য। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সানডে, আমার তরফ থেকে সবাইকে হ্যাপি সানডে। আর আজকে হচ্ছে 4th ফেব্রুয়ারি, আজকে আমার মেয়ের জন্মদিন। তো দেখো এখন সকাল 8:25 মতো প্রায় হয়েছে। তো আমি সকালে অনেক উঠে পড়েছি, উঠে পড়ে আমার কিছু কিছু প্রিপারেশান আমি শুরু করে দিয়েছি। একটা ছোট করেই আয়োজন করা হয়েছে, মানে এটা আয়োজনটা বিকেলে, তো 25 জন মতো, সেই জন্য আমি সকাল থেকেই করতে শুরু করছি। তো সেই জন্য অনেক কিছু কিছু এগিয়ে গেছে, যেমন মাংস সকালে বের করে রেখে দিয়েছি, মাছও বের করে রাখা আছে। অনুষ্ঠানটা হবে বিকেলে, তো আমি এখনই করতে শুরু করছি। তো দেখো আমার কী কী প্রিপারেশান নিয়েছি একবার তোমাদের দেখিয়ে দিই। মটর পনির করবো, সেই জন্য দেখো পনিরটা কাটাই আছে, আগে থাকতেই রেখে দিয়েছি, কালকে ঝর্ণাদি কেটে দিয়ে গেছে। এইখানে দেখো কড়াইশুঁটি ছাড়ানো আছে, দেখতে পাচ্ছ ওখানে রসুন আছে, পেঁয়াজটা এইভাবে কাটা আছে, একদম কিন্তু ছোট ছোট নয়, এই যেমন চিলি চিকেনে দেয়া হয় ওই রকম টাইপের। ওদিকে আদা স্লাইস করে রাখা আছে দেখতে পাচ্ছ, লঙ্কা আছে, আর আছে হচ্ছে টমেটো। এইটা দিয়েই আমি করব হচ্ছে মটর পনির। পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি ভাজা হবে না, হালকা একটু গোলাপি হয়ে গেলেই তারপরে আমি রসুন, কাঁচা লঙ্কা, আদা এগুলো দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে এবার রসুন কুচিটা দিয়ে দিলাম, আদাটা দিয়ে লঙ্কা সবই দিয়ে দিচ্ছি আমি একসাথে। টমেটো দিয়ে দিলাম, আর অল্প করে একটু নুন দিয়ে দিই। পনিরগুলো দেখো আমার সব ভাজা হয়ে গেছে, এই যে ভেজে রাখা আছে। এখানে কিছু 1 কেজি পনির ছিল, তো 1 কেজি পনির আমি ভেজে নিয়েছি। এখন 9টা মতো বেজেছে, আর পেস্টও দেখো এর মধ্যে আছে। এবার এই যে তেলটা ছিল পনির ভাজা অনেকটাই দিয়ে দিয়েছিলাম, তো এই পেস্টটা ওর মধ্যে দিয়ে দেবো। এইভাবে করে দেখতে পারো, দারুণ হয়। বেশি কিছু মশলাপাতি লাগেও না, যে ধনে বাটা, জিরে বাটা, এদিকে কোনো এক্সট্রা মশলা। তো এবার এই মশলাটার মধ্যে আমি পেঁয়াজ, চিনি দিয়ে দিচ্ছি অল্প করে, তখন নুন দেওয়া ছিল, নুনটা আবার আমি টেস্ট করে পরে দেবো, এখন একটু দিচ্ছি আবার, কারণ লাগবে। আবার যদি লাগে আমি পরে তখন দেবো। হলুদ দিলাম, আর লঙ্কা গুঁড়ো দিচ্ছি। পরে এর সাথে আমি একটু কাশ্মীরি মির্চ অ্যাড করে দেবো, কালারটা ভালো আসবে, দিয়ে আবার কষাতে লাগবে। সমস্ত মশলাই পড়ে গেছে, আর কিছু এর মধ্যে করা নেই, খালি একটু কাশ্মীরি মির্চ তো পড়ে, কালারটা আরো ভালো আসবে সেই কারণে। যদিও আমার গুঁড়ো লঙ্কার সাথে কাশ্মীরি মির্চ মেশানোই থাকে। এই যে দেখতে পাচ্ছ মটর পনির প্রায় রেডি হয়ে গেছে।
আর ভাত পাতে করব দই পোনা, সেই জন্য দেখো দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে আমি মাছের সঙ্গে মাখিয়ে নেব। আর একটু তাতে মেশাবো হচ্ছে আদা বাটা, রসুন কুচি দেবো মানে পেস্ট, আর পেঁয়াজও ঘষা। এবার তার মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি নুন, মিষ্টি, চিনি তো লাগবেই, টক দই, গুঁড়ো লঙ্কা, হলুদ আমি দেবো না, আমি এর মধ্যে হলুদ দিই না। এইটাকে এবার ভালো করে মিশিয়ে নেব, একটা বেশ লাল কালার আসে, এইটা কিন্তু দারুণ লাগে। আমি কিন্তু আর অন্য কোনো মশলা মেশাবো না। তো মাছে আমি কিন্তু কোনো তেল না দিয়েই কড়াতে এইভাবেই বসিয়ে দিয়েছিলাম, খালি অল্প একটু এর মধ্যে জল দিয়েছি, আর কোনো কিন্তু কিছু অ্যাড করিনি। এতেই মাছটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে দেখো ভাতও আমার হয়ে গেছে। আর এখন দেখো তোমাদের দেখাচ্ছি ঘড়িতে 10:30 বেজেছে, প্রায় কাছাকাছি হলো, সেটাই দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখন বেলুন ফোলানো চলছে, এগুলো হয়ে গেছে অলরেডি। এই যে সেমা বসে আছে, সেমা দেখছে। ব্যাস ব্যাস, আর ফোলাস না। দুপুরে পোলাও হবে, তো সেই জন্যে মেয়ের জন্যে, তো মানে আমরাও খাবো আমাদের, তো সেই জন্য চালটা ধুয়ে রাখলাম, একটু জল ঝরে যাক, তারপরে এর মধ্যে হলুদ যে সমস্ত মেশানোর গরম মশলা মিশিয়ে দেব। এই যে মা এসে চিলি চিকেনের সব ভাজছে, পোলাও করলো, আমি চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম, মা এসে পোলাও করলো আর এই যে ভাজছে। মা তাকিয়ে বলো হ্যালো। হ্যালো, ভাজছি। একটা মা একটা, এই যে মা এসে পোলাও করলো, এটা মেয়ের ফেভারিট পোলাও। আর এখানে আছে কৌটোতে ছানার তরকারি, দাঁড়াও 1 মিনিট। এই যে মেয়ের ছানার তরকারি, এটা হচ্ছে ওর ফেভারিট, ছানা আর পোলাও। আজকে দুপুরে এই যে মেয়ের ফেভারিট খাবার দেখতে পাচ্ছ, পোলাও মা করলো এসে, আর ছানার তরকারিটা মা করে নিয়ে এসেছিলো, আর আমি মাছ করেছি দই পোনা। এই আজকে মেয়ের মেনু। আর এইখানে দেখো মা এখনো ভাজছে। সেই দুপুরের পর এখন অন হয়েছি, দেখছো এখন রেডি হয়েছি। কেমন লাগছে জানিও তোমরা কমেন্ট করে। এই শাড়িটা পরেছি, আর দেখো 7টা প্রায়, হ্যাঁ 7টা বেজে গেছে, 7:15 মতো হয়েছে। তো এইবার যাব, রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। চটাফট বাবু একবার দেখিয়ে দে তোকে কেমন লাগছে। এই যে আজকে বার্থডে গার্ল, দেখতে পাচ্ছ এই ড্রেসটা কিনেছে, সেই জন্য আমাদের সবাইকার থিম হচ্ছে পিঙ্ক কালার। আমিও দেখতে পেলে পিঙ্ক কালারের উপরই পরেছি। আর এইভাবে দেখো বেলুন দিয়ে পেছনে সাজানো হয়েছে, নিজেরা যা পেরেছি তাই করেছি। মানে ওটা চেঞ্জ করা উচিত, তাহলে আজকে না গিয়ে অন্যদিন যাওয়া। ওই ছোট ভাইয়ের সঙ্গে দেখা হয়, ওই জন্যই ছুটি। এখন তো তবু মাসে একবার আসে। আচ্ছা, ও এখন কোথায় আছে? এখন চালিপুরদুয়ার, অনেকটা দূর। দেখি গৌরব, এই তো সৌরভের ছেলে গৌরব হাত ধরে বসে আমাদের সাউথ সিটি মল হয়েছে। হ্যাঁ ওমা এদিকে ফেরো। বম নয়, বম বম। মিষ্টি তুই প্লিজ চাদরটা খোল, চাদরটা খোল। ঠান্ডা আছে না এই যে দিদির পাশেই বসে আছে দিদির ছেলে গৌরব, আর আমার মেজো জেঠু সাদা চাদর পরে দেখতে পেলে। এবার কেক কাটিং হবে, তার অ্যারেঞ্জমেন্ট চলছে। এই যে এ হচ্ছে আমার দিদির মেয়ে, বেরিয়ে এলো ঘর থেকে। আমার জেঠিমা, মাইমা, সকলকে তো তোমরা চেনোই। দেখতে পাচ্ছ আমার মা সেজে জেঠুকে দেখতে পেলে। এদিকে দিদি, আমার হাজবেন্ড, মাইমা সবাই দাঁড়িয়ে আছে। শ্যাঙ্কি আমার ভাই হয়,
আমার আর এক ভাইকে দেখতে পেলে পেছনে, তোমরা সবাই চেনো, সকালে বেলুন ফোলানো হচ্ছিল আর এখন কেক কাটিং হবে। এই যে আমার মেয়ের বন্ধুরা সবাই ঘর থেকে বেরোলো। তোমরা তো আগেই আমার দিদি আর দিদির ছেলে মেয়েকে দেখালাম। আর এই যে এরা যাদের দেখতে পাচ্ছ আমার মেয়ের পাশে দাঁড়িয়ে আছে, ওরা হচ্ছে আমার মেয়ের সব বান্ধবী, ওরা এসেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অয়ন্তিকা, হ্যাপি বার্থডে টু ইউ। এই যে সামনেই দেখতে পাচ্ছ আমার ভাই দাঁড়িয়ে আছে, যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনে কথা বলছি। আমার জেঠিমা, আমার মা, হাজবেন্ড, এখানে আমার জেঠুকে দেখতে পাচ্ছ, সবাই আছি। আর আমার দিদির ছেলে মেয়েকে আমার মেয়ে এখন কেক খাইয়ে দিচ্ছে। বন্ধুদের আগেই খাইয়ে দিয়েছে, সেটা আর আমার তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ওদের খাইয়ে দিচ্ছে আর সবাই দেখছে, কথা বলছে আর কি। আর এই আর এক ভাই, এরা দুজন জানো তো টুইন। ডাক্তাররা তাই বলে, আমিও তাই মনে করি যে একদম আর্লি মর্নিং খেলাম, অনেক কিছু। আমি আপনার সময় বলি, আমার বাড়ির সামনে একটা ওই দাবা নিয়ে সন্ধ্যে থেকে আমি আর নিজেকে ফোকাস করতে পারিনি, তো ভাবলাম একবার ফোকাস করে দিই তোমাদের। আর আজকে রাতে কিন্তু ফ্রাইড রাইস হয়েছিল, সেটা কিন্তু পুরোটাই দিদিই করেছিল কিন্তু। আর এখন দেখো দিদির সঙ্গে, মানে ওর মানি হয়, মানির সঙ্গে এখন ফটোশ্যুট করছে। আমাদের হয়েছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, মটর পনির, চাটনি, পাঁপড়, রসগোল্লা, আইসক্রিম হয়েছিল। আর ফ্রাইড রাইসটা কিন্তু খুব ভালো করেছিল দিদি, প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছিল সবাই বলেছে। এইদিকে দিদি দাঁড়িয়ে আছে আর আমার মেজো জেঠু এখন খেতে বসেছে। মেজো জেঠু তো কি গিফট পেয়েছে একবার তোমাদের দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণের এই মূর্তিটা, এই যে হাতে যেটা নিয়ে আছে মাইমাই বললো আমি সব দেখিয়ে দিচ্ছি। এই যে এইটাও পেয়েছে, এটার বন্ধুরা দিয়েছে, সমস্ত কিছু দেখতে পাচ্ছ। আর এই ক্যাডবেরিটাও পেয়েছে। আমার মেয়ে খুবই ভালো লেগেছে গিফটগুলো। তো কিছু ক্যাশও আমার মেয়ে পেয়েছে। মা আর ভাই সকালেই দিয়ে দিয়েছিল, আর এখন দিদি, জেঠিমা, জেঠু, মাইমা এরা সমস্ত সবাই দিয়েছে আর কি। সেইগুলো এখন তোমাদের দেখাচ্ছি। এইগুলো ক্যাশ পেয়েছে সেইগুলো। আর গিফটগুলো তো তোমাদের আগেই শেয়ার করেছি যে গিফটগুলো পেয়েছে। গিফটগুলো কিন্তু খুব ভালো হয়েছে। তো আজকের দিনটা বেশ ভালোই কাটলো, সবাইয়ের সাথে বেশ ভালোই কাটলো, আনন্দ হলো। আর তাহলে আজকে ভিডিওটা আমি বড় করছি না, হয়তো অনেকটাই বড় হয়ে গেছে, হয়তো বাইরে থেকে একটু আওয়াজ আসছে, একটু তোমরা কিছু মাইন্ড করো না, অনেকে আছে তো। এখন প্রায় 10:30টার কাছাকাছি হলো। তো তাহলে আজকে ভিডিওটা আমি এইখানেই এন্ড করছি। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা চটপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।